কিন্তু বিজেপি নেতাদের এখানে সেরকম কোনো উৎসাহ দেখা যাচ্ছে না, কেননা তাদের দলীয় কোন্দল আছে, অভ্যন্তরীণ বিবাদ আছে। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা মার্চ, তারপর দ্বিতীয় তালিকা বার করলেন 13ই মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। কেন নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে? কেন তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে? কে দাঁড়াবে ফাইনালি? হ্যাঁ, না দমদমে, নাকি উত্তর কলকাতায়? তা এইগুলো আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা বলেছিলেন যে আপনাদের 42 জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন, নির্বাচনে সব ঠিক হয়ে যাক। তো দেখা যাচ্ছে নাই নাই, তোমার দেখা নাই। অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি 2021 সালে রাজ্যের বিধানসভা পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং 100 দিনের কাজের মতো প্রকল্পগুলিতে যদি কেন্দ্র 1 পয়সাও বরাদ্দ করে থাকে তাহলে তার শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জও জানাচ্ছি। এর কোনো উত্তর আমাদের কাছে আসেনি, বরং বিরোধী দলনেতা তিনি একটা টুইট করেছেন, টুইট করে দেখিয়েছেন যে 21-22 সালে 16-17 টাকা 687 কোটি, তাই তো 687 কোটি টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে। তো সেটা তো আমরা, উনি যেটা টুইট করেছেন সেটা তো আমরা আগেই অ্যাকনলেজ করেছি। প্রশ্নটা 18 সালের টাকা 21 সালে নির্বাচনের আগে অবধি মেটানো হচ্ছে, আবাস যোজনার টাকা, নারেগার টাকা। 21 সালে তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষকে বিস্মিত করে এখানে 200 সিটের ওপর পাওয়ার পর আমরা দাবি করছি, আমরা বলেছিলাম যে আমাদের একটা টাকাও না আবাস যোজনায় না 100 দিনের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের একটি ফুটো করিও দেয়নি। 75 ঘন্টা আগে 76 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সম্পাদক, মাননীয় সাংসদ, তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে কোনো লোক আপনাদের এসে আমার সঙ্গে ডিবেট করতে পারেন, যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা, যদি কেন্দ্রের কোনো আমলা আসতে পারেন, এসে তর্ক করতে পারেন। আগামীকাল উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে। তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি, তিনি বালুরঘাটের একবার জিতেছেন, দ্বিতীয়বারের ক্যান্ডিডেট, তিনি জায়গা ঠিক করুন বালুরঘাটে। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, গিয়ে এটা প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি। কিন্তু বিজেপি এখন এই চ্যালেঞ্জ কি নেবে? এই যে দিনের পর দিন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং তারা বলছেন যে এই টাকা তারা আমাদের দিয়েছেন, তা তারা সেটা মুখোমুখি হোক না, আপনারা আপনাদের কাগজ নিয়ে আসুন। আমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমরা আমাদের কাগজ নিয়ে বসবো, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, আমরাও শ্বেতপত্র প্রকাশ করছি, তাহলে সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়নি। কিন্তু বিজেপি নেতাদের এখানে সেরকম কোনো উৎসাহ দেখা যাচ্ছে না, কেননা তাদের দলীয় কোন্দল আছে, অভ্যন্তরীণ বিবাদ আছে। প্রথম তালিকা দেখা যাচ্ছে তারা বার করেছিলেন 2রা মার্চ, তারপর দ্বিতীয় তালিকা বার করলেন 13ই মার্চ, আজকে 17ই মার্চ, গতকাল ইলেকশন নোটিফিকেশন হয়ে গেছে। আর বাকি প্রার্থীদের নাম, তোমাদের নাম নাই নাই, তোমাদের নাম কোথাও দেখা নাই। কেন নাম প্রকাশ করতে এত বিলম্ব হচ্ছে? কেন তমলুকে সিট নিয়ে কাজিয়া হচ্ছে? কে দাঁড়াবে ফাইনালি? হ্যাঁ, না দমদমে, নাকি উত্তর কলকাতায়? তা এইগুলো আপনাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা বলেছিলেন যে আপনাদের 42 জন তালিকা প্রার্থী রেডি আছে, ভোটের নোটিফিকেশন হবে কি আমি সঙ্গে সঙ্গে বার করে দেবো। তা প্রার্থীদের নাম দিন, আমাদের সঙ্গে ভোটে লড়তে আসুন, নির্বাচনে সব ঠিক হয়ে যাক। তো দেখা যাচ্ছে নাই নাই,
তোমার দেখা নাই। এটাই আমাদের কথা। আর একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এরপর চন্দ্রিমাদি বলবেন, সেটা হচ্ছে যে মানুষ কার উপর বিশ্বাস করবেন, মানুষ কাকে বিশ্বাস করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তার গলা সর্বত্র সর্বত্র গণমাধ্যমে বাজছে মোদির গ্যারান্টি, মোদিজি কা গ্যারান্টি। তা এই গ্যারান্টির যেগুলো একটু মিলিয়ে দেখা যাক। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2022 সালের মধ্যে কৃষকদের আয় আমি দ্বিগুণ করে দেব। 20 সালে এটা উনি বলেছিলেন, উনি ব্যর্থ হয়েছেন। উনি এখন আপাতত যেটা কৃষক বিদ্রোহের পর দিল্লিতে আবার নতুন করে কৃষক বিদ্রোহ শুরু হয়েছে, তো তখন হিসেব করে দেখা যাচ্ছে যে 2028 সালে এটা ওই কৃষকদের আয় দ্বিগুণ হতে পারে। প্রত্যেক দিন দেশে এখনো উত্তর ভারতে 30 জন করে কৃষক আত্মহত্যা করছেন। আর দিদি তিনি এসব বলেননি, কোনো গ্যারান্টির কথা বলেননি, কিন্তু দেখা যাচ্ছে তিনি এতটাই কৃষি এবং এই ধরনের কৃষিজাত কাজ যারা করে থাকেন তাদের পক্ষে এতটাই যে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে আয় তাদের 3 গুণ ইতিমধ্যে বেড়ে গেছে। এই মুহূর্তে তাদের আয় 91,000 টাকা থেকে বেড়ে 2.9 লক্ষ টাকা বছরে। মোদির ভারতবর্ষে এই মুহূর্তে সারাদিনে 67 লক্ষ শিশু তারা জাস্ট একবেলা খাবারও পায় না। নামকা ওয়াস্তে একবেলার একটা খাবার হয়তো জোটে, পরিসংখ্যান সূচক বলছে। আর আমাদের এখানে দারিদ্র হ্রাস পেয়েছে। বিহারে বহুমাত্রিক দারিদ্র সূচকের নিচে বসবাসকারী মানুষের হার, মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, তার হার এই মুহূর্তে বিহারে 34%, উত্তরপ্রদেশে 23%, মধ্যপ্রদেশে 21%, আসামে 19%, বাংলায় 12%। তাহলে মোদির জমানায় দেখা যাচ্ছে যে 25 বছরের কম বয়সের মধ্যে গোটা ভারতবর্ষে 10 জন গ্র্যাজুয়েট স্নাতক, তার মধ্যে 4 জন বেকার। আর আমাদের এখানে অক্টোবর 2023-এর অক্টোবর ডিসেম্বর এই 3 মাসে বেকারত্বের হার গোটা ভারতে যেখানে 9%, বাংলায় 6%। বাংলা এর মধ্যে 2 কোটি মানুষের কর্মসংস্থান আমরা করতে পেরেছি। তাহলে নারীর ক্ষমতায়ন নিয়ে শুধু ফাঁকা বুলি বলে গেছেন, বড় বড় কথা বলে গেছেন। বেটি বাঁচাও ফান্ডের শুধুমাত্র 80% চলে গেছে খালি বিজ্ঞাপনী প্রসাধনীতে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কাজের কাজ কিচ্ছু হয়নি। আর আমাদের এখানে আমাদের রাজ্যে 2 কোটির বেশি মহিলা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন।